শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরা মাস, আর শাওয়ালের 6, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চান্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয়। সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন, তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে, ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ, কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন, তো এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না। শাওয়ালের 6 রোজা, এটা আমরা কখন রাখবো? আমরা ঈদের দিন, ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো। এমনকি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায়, শুধু শুক্রবারে রাখবেন। শুধু শুক্রবারে রোজা রাখা এমনি, শুধু জুমার দিনে রোজা রাখা এমনিতে নিষেধ হাদিসে। কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন, শুধু সেদিন আপনি রাখবেন, তো রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না। একদিন আজকে একটা রাখলেন, আবার 2 দিন পরে একটা রাখলেন, প্রথম সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে আবার 2টা রাখলেন, এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে। মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন, এ নিয়ে ওলামাদের 2 রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন, কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। কারণ হাদিসে আসছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবেন। যদি অন্যান্য উলামা ইকরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন, এই 6 রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না। রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। ঈদের পরে আপনার কাজ কি? শাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে, ঈদের পরে আপনার 6টা রোজা আছে শাওয়াল মাসে। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরই রোজায় কাটিয়ে দিল।
রোজা মাত্র কয়টা? 6টা রোজা যে ব্যক্তি রাখবে 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে? হুজুর কিভাবে 1 বছর রোজা রাখার প্রমাণটা দেন? প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দেগিতে করবেন, ভালো কাজ করলে আল্লাহ তাআলা কখনো একটা সওয়াব দিবেন না, ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সওয়াব দিবেন 10টা। আরো জোরে কোন? কয়টা সওয়াব? মানে 1 টাকা দান করলে কয় টাকার? 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের? মানে আল্লাহ গুনাহ করলে, ধরেন আপনি একটা গুনাহ করেছেন, গুনাহ যেটা করেছেন সেটারই 10 গুণ গুনাহ মানে লেখা হয় না, কিন্তু সওয়াবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কয় গুণ? সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা? 30-এর সাথে 10 গুণ দিলে কত হয়? 30-এর সাথে 10 গুণ দিলে কত হয়? 300। 200 বলেন না আবার। 30-এর সাথে 10 গুণ দিলে হয় 300। চন্দ্র মাসের হিসাবে 360 দিন, আর ইংরেজি মাসের হিসাবে 365 দিনে কয় বছর? 1 বছর। তাহলে 300 দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বাকি 60 দিনের কি খবর? রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা? 6-এর সাথে 10 গুণ দিলে কত? কত? কয়দিন হইলো তাইলে? সুবহানাল্লাহ বলেন। বুঝছেন তো? মানে শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা, এই 36টা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছরের সওয়াব দিয়ে দিল। রাখবেন না ইনশাআল্লাহ? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। হুজুর মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই, এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে? জবাব হচ্ছে, মেনস্ট্রুয়েশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে, শাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে 4টা রোজা আছে আমার কাজা রোজা, আগে ফরজটা আদায় করে নেবে, তারপরে শাওয়ালেরটা রাখবে। বুঝছেন? আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই, শাওয়াল মাসে চলে যাচ্ছে, তাহলে শাওয়ালেরটা আগে রেখে দিবে, তারপরে ফরজের কাজাগুলো, কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন, কিন্তু শাওয়াল তো সারা বছর থাকবে না, এটা খেয়াল রাখবেন। পুরুষদেরকে একটা কথা বলি, আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন, কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না, কারণ ছুটি কাটাইতে গেছি হুজুর, না খায় কিভাবে থাকি। তো ঈদের ছুটির পরে যখন আসবেন, আসার পরে এই 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। শাওয়াল মাস, এ মাসে আরো আমল আছে। রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল, জিকির আজকার আছে। রমজান যে শিক্ষা দিয়ে গেল, কোরআন তেলাওয়াত আছে, এগুলো করবেন। শাওয়ালের পরপরই হজ্জের মৌসুম শুরু হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট, রমজান যে শিক্ষাটা 11 মানে আমাদেরকে দিয়ে গেল, বাকি 11 মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো। এখন যেমন নামাজ পড়েছি, রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। শাওয়াল মাস আরম্ভ হবে। রমাদানের পরের মাস হচ্ছে শাওয়াল। রমাদানের পরের মাস কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে। শাওয়াল মাসের এই 6টা রোজা আমরা রেখে দিব ইনশাআল্লাহ। শাওয়ালের এই 6 রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। দেখেন, 1-2টা হাদিসের কিতাব না, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে এই হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবে, আল্লাহ তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের কয়টা রোজা? আপনারা 30টা রোজা রাখতে পারছেন, আপনারা কি আরো 6টা রোজা রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। আমাদের গ্রামে গঞ্জে অনেক ভাই বোনরা অসচেতন থাকায় অনেকে রাখেন না। তো ইমাম সাহেব, খতিব সাহেবরা এটা বেশি বেশি বলবেন, এটা বলা দরকার। শহরাঞ্চলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ রাখছে, আপনারা রাখবেন।
ঈদের পরেই এই 6টা রোজা রাখবেন, ফজিলতের রোজা। নবীজি বলেছেন রমজানের রোজা রেখে এরপরে শাওয়ালে 6টা রোজা রাখবে। সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই সওয়াব তাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই 6টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো যে এই 6টা রোজা রাখবেন কিভাবে? যাদের কাজা আছে, বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে, কিংবা প্রেগনেন্ট নারীদেরও কাজা থাকতে পারে, অথবা আরো কারো কাজা থাকতে পারে। তাহলে আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব নাকি শাওয়াল মাসের রোজা রেখে এরপরে কাজা আদায় করলে চলবে? ফুকাহায়ে কেরাম এ বিষয়ে 2টি মত দিয়েছেন। কোন ফুকাহা বলেছেন যে হাদিসে বলা হয়েছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এরপরে সুম্মা দিয়ে বলা হয়েছে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6 রোজার কথা বলা হয়েছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আগে রমজানের রোজা এরপরে শাওয়ালের রোজা। এজন্য কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন, কিছু নয়, সংখ্যাগরিষ্ঠ ফুকাহাগণ বলেছেন এজন্য রমজানের কাজা আদায় করে এরপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে। আর কোন ফুকাহা বলেছেন না, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রেখে কাজা পরেও আদায় করে এতে কোনো অসুবিধা হবে না। তো এই 2 মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে প্রণিধানযোগ্য মতামত হলো আগে কাজাগুলো আদায় করা, কারণ ফরজ হলো আগে। আর হাদিসেও বলা হয়েছে তাই, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবে। এরপরে আসেন এবার এই 6টা রোজা কি ধারাবাহিকভাবে লাগাতার রাখতে হবে, মানে একটানা 6 দিন, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে? ফুকাহাগণ এই বিষয়েও ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন টানা রাখতে হবে, এটা আফদল, এটা উত্তম। আর কেউ বলেছেন না, ভেঙে ভেঙে রাখলেও চলবে। তো এই 2 মতকে মিলাইয়া আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করি, যেমন আমরা কেউ চাকরি করি, রমজান মাসে তো ডিউটি কম ছিল, তো রমজানের পরে তো অনেকের চাকরি শুরু হয়ে যাবে, ব্যবসা শুরু হয়ে যাবে, এখন একটানা রোজা রাখতে হয়তো কষ্টও হবে, অনেকে সরকারি চাকরি বাকরি করেন, তো কিভাবে রোজা রাখবেন? এই 2 মত মিলাইয়া আমরা বলবো যার যেভাবে সুবিধা হয়। কেউ যদি একটানা রাখতে পারেন তো ভালো, কেউ যদি না পারেন তো ভেঙে ভেঙে রাখেন। সপ্তাহে 2 দিন ছুটি পান, শুক্রবার শনিবার, অথবা যেদিনই ছুটি পান, যেদিনই সময় পান, ভেঙে ভেঙেও আপনি 6টা রোজা রাখতে পারেন, চাইলে এক টানাও রেখে দিতে পারেন। আমরা পারবো না ইনশাআল্লাহ?